কিছু মুসল্লিরা তার উপর ক্ষুব্ধ হয়ে এবং আকীদাগত বিরোধের জের ধরে, ভিতরে আকীদাগত বিরোধের জের আর বাহ্যিকভাবে তার উপর একটা অন্যায় এবং অপবাদমূলক কথা তার উপরে চাপিয়ে দিয়ে এলাকায় মব সৃষ্টি করে তাকে অন্যায়ভাবে নির্মমভাবে প্রহার করেছে, নির্যাতন করেছে, এমনকি একেবারে বেইজ্জতির সর্বচূড়ান্ত পর্যায়ে নিয়ে তার গলায় জুতার মালা পর্যন্ত পরিয়েছে, শেষ পর্যন্ত অর্ধ প্রায় মৃত অবস্থায় পুলিশের হাতে সুপর্দ করে দিয়েছে। আমরা যেটা দেখেছি, সেই পুলিশের কাছ থেকে সে পানি চেয়েছে আর সেই পানির বোতল তাকে দিচ্ছে ভাব, যেই মুহূর্তে তিনি এগিয়ে বোতল নিবে সেই সময় পুলিশও তার সাথে সেই এজিদ বাহিনীর মতো আচরণ করেছে, তাকে আর পানীয় পান করতে দেয় নাই। এমন অবস্থায় নির্মম নির্যাতনের শিকার হয়ে আমাদের ভাই মাওলানা রইসউদ্দিন জেল হাজতে গিয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নির্মমভাবে সে শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবং আপনারা সেটা লক্ষ্য করছেন পুরা দেশব্যাপী। আজকালকার এই দিনে মানুষ হত্যা করা কতটা সহজ হয়ে গেছে, মানুষকে হত্যা করা কতটা একেবারে সহজ ব্যাপার হয়ে গেছে। একসময় মানুষ একটা পশু পাখি মারতেও মানুষ চিন্তা করত, একসময় মানুষ একটা প্রাণীকে হত্যা করতেও মানুষ চিন্তা করত, এমনকি কষ্টদায়ক প্রাণী, এমনকি এই যে পথের কুকুর পর্যন্ত অনেক কুকুর মারা জায়েজ আছে, তারপরেও মানুষ তাকে হত্যা করতে চায় না, মারতে চায় না, তার থেকে দূরত্ব বজায় রাখতে চায়। একজন মানুষ হয়ে কুকুরের প্রতি যেই শ্রদ্ধা, কুকুরের প্রতি যেই ভালোবাসা, কুকুরের প্রতি যে মায়া মানুষের ভিতর কাজ করেছিল, সেই দরদ, সেই ভালোবাসা বর্তমান যুগে একজন মানুষের উপর আরেকজন মানুষের ভিতরে নাই। এটা হচ্ছে কিয়ামতের এক অনন্য আলামত। এটা কিয়ামতের আলামত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্টভাবেই বলে দিয়েছেন, সূরা আন-নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যেই ব্যক্তি এরকম অন্যায়ভাবে কোনো একজন মানুষকে হত্যা করছে, কথা বলেন, কোনো একজন মানুষকে কি করছে? হত্যা করছে, সুস্পষ্টভাবে তার ফয়সালা হলো সে মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। সে দুনিয়া থেকে ঠিকানা নিয়ে, জাহান্নামের ঠিকানা নিয়ে দুনিয়া থেকে সে কবরে যাবে। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। এবং খালিদাম ফিহা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে বসবাস করবে। এমনকি অপর অংশে আল্লাহ বলছেন আল্লাহর গজব তার উপর নিপতিত হবে, আল্লাহর লানত তার উপরে নিপতিত হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার উপর ক্রোধান্বিত হবেন, আল্লাহ মহা আযাবের ব্যবস্থা করবে ওসব খুনিদের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা লক্ষ্য করছি, আমরা বিভিন্নভাবে থানা পুলিশের ধারে ধারে ঘুরতে ঘুরতে ঘন্টার পর ঘন্টা শেষ হয়েছে, দিনের পর দিন শেষ হয়েছে। আজ দিন শেষ হয়ে প্রায় সপ্তাহ পেরুতে যাচ্ছে, এখনো পর্যন্ত সমস্ত ভিডিও ফুটেজ প্রকাশ্য দিবালোকে স্পষ্ট হবার পরেও এখনো পর্যন্ত থানা পুলিশ একটা মামলা পর্যন্ত নাই। এর চেয়ে আফসোস এবং আক্ষেপ আর কি হতে পারে মুসলমান? আমরা এই কথাই চিন্তা করি যে হয়তো থানায়, হয়তো থানা কোর্টে হয়তো আমাদের বিচার হবে না, পুলিশ প্রশাসন হয়তো আমাদের বিচার করবে না, কিন্তু তার একটা সলিউশন, তার একটা বিচারের ফয়সালা মহান রব্বে করিম আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আজ আপনারা দেখছেন, কেউ আমাদেরকে দালাল বলে, কেউ আমাদেরকে অমুক বলে, তমুক বলে, যে যাই বলবে বলো,
এই আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা সৈনিক, যারা সুন্নি জামাতের সৈনিক, তাদের কোনো আপন নাই। তাদের একমাত্র আপন হচ্ছে আল্লাহ এবং রসুল। তাদের একমাত্র আপন হচ্ছে আল্লাহর আউলিয়া কেরাম। তাদের একমাত্র আপন হচ্ছে নিরহ শান্তিকামী মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আগেকার সময়েও আমরা কোনো জায়গায় আমাদের কোনো অবস্থান ভালো ছিল না। এমন না যে আমরা দালালি করছি, আমাদেরকে একটা সিট দিয়েছিল, এরকমও কোনো নজির নাই। যারা দালালি করছে তারা ঠিক এই সিট পেয়েছে, সংসদে যাইতে পারছে, আর আমাদেরকে শুধু অপবাদ দিয়েছে। যেভাবে ভাই মাওলানা রইসউদ্দিনকে যেভাবে অপবাদ দিয়ে হয়েছে, ঠিক সেভাবে আহলে সুন্নাহ ওয়াল জামাতকে পুরা সম্প্রদায়কে যুগের পর যুগ বিভিন্নভাবে বাতিলরা, বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা আমাদেরকে অপবাদ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে আপনারা দেখছেন যে গত সপ্তাহে আমাদের যে ঢাকায় জনসমাবেশ হলো ফিলিস্তিনের পক্ষে সেটা, এবং ইসরায়েলের বিরুদ্ধে ভারতীয় মুসলমানের উপরে এই হিন্দুত্ব উগ্রবাদীদের আগ্রাসনের বিরুদ্ধে ছিল আমাদের সেই প্রতিবাদ। কথা বলেন ঠিক কিনা? এবং সেই প্রতিবাদ সবাই অনুমতি নিতে আমাদের যে কি অবস্থা গেছে, এটা আপনারা যারা কাছ থেকে লক্ষ্য করছেন আপনারা জানেন। কিছুক্ষণ আমরা ঘোষণা করেছি মসজিদে এবং সবখানে সোহরাওয়ার্দী উদ্যানে, হঠাৎ করে আমাদেরকে চেঞ্জ করে দেয়া হলো যে গোলাপবাগ মাঠে। সেখান থেকে আবার বলা হলো প্রোগ্রামই করা যাবে না। সেখান থেকে আবার কোনো রকম কোনোভাবে ঘন্টা খানেকের জন্য মাত্র সময় পাই রাস্তার উপরে, তাও জাতীয় প্রেস ক্লাবের সামনে। কথা বলেন ঠিক কিনা? আমরা কিসের কি? এই জন্য আজ মাওলানা রইসউদ্দিনের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তার দরজাতকে যেন আল্লাহ তাআলা বুলন্দ করে দেয়। মনে রাখবেন, সে যদি অন্যায় করেও থাকে, এরকম করে শাস্তি দেবে আদালত। কথা বলে না ঠিক কিনা? শাস্তি দেবে কে? আদালত। শাস্তি দেবে এই দেশের আইন, এই দেশের প্রশাসন। সেই শাস্তি আমরা জনগণের হাতে তুলে নেবার কোনো সুযোগ নেই। দ্বীনি ভাবেও নাই, ধর্মীয় ভাবেও নাই, কিংবা রাষ্ট্রীয় আইনের মধ্যেও নেই। যদি সত্যিকার অর্থে যেই অপবাদ তার উপর দেয়া হয়েছে, সেই অপবাদ যদি, সেই অন্যায়, সেই অপরাধ সে যদি করেও থাকে, মনে রাখবেন তার বিচার হয়ে গেছে। কথা বলে না ঠিক কিনা? তার বিচার হয়ে গেছে। কিন্তু তাকে যারা হত্যা করেছে, তাকে যারা হত্যার কাজে সহায়তা করছে, তাকে যারা অন্যায়ভাবে প্রহার করেছে, ওই সমস্ত খুনিরা আল্লাহর ধরা থেকে পার পাওয়ার কোনো সুযোগ, জোরে বলেন, কোনো সুযোগ নাই। এটাই আল্লাহর কোরআনের ফয়সালা। আপনারা জানেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কখনো। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে আমরা সব সময় বলি, ওলামায়ে কেরাম সব সময় বলে, ইসরায়েলিরা অনেক শক্তিশালী। ইসরায়েলিরা আজকে নিরহ মুসলমানদের উপর, ইসরায়েলিরা এই ফিলিস্তিনের নিরহ মুসলমানদের উপরে অন্যায়ভাবে আক্রমণ করছে, গোলাগুলি করছে, এমনকি মারতে মারতে প্রায় লাখ ছাড়িয়ে গেছে অনেক আগে। কথা বলে না ঠিক কিনা? লাখের উপরে মুসলমানকে অন্যায়ভাবে শহীদ করে দিয়েছে এই ইসরায়েলিরা। তাদের বিরুদ্ধে গোটা বিশ্ব চুপ। ইসরায়েলের বিরুদ্ধে গোটা বিশ্ব চুপ। অনেক বড় বড় শক্তিধর ইসলামিক কান্ট্রি আছে, রাষ্ট্র আছে, তারাও ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে নাই এবং তামাশা দেখছে একরকম। কিন্তু আল্লাহর ফজল ও করম, পৃথিবীর অসংখ্য নিরহ মুসলমানের দোয়া, ফিলিস্তিনের শাহাদত প্রাপ্ত অসংখ্য নিরহ শিশুদের দোয়ায় আজ সেই ইসরায়েলের মধ্যে, ওই কিছুদিন আগে যেই রকম আমেরিকায় দাবানলের আগুনে দাউ দাউ করে জলে পড়ে বাষ্প হয়ে গিয়েছিল অনেক এরিয়া, ঠিক সেই রকম আজ ইসরায়েলেও একই রকমের আগুন, একই রকমের দাবানল, খোদাই গজব তাদের উপর নেমেছে। গ্রামের পর গ্রাম, শহরের পর শহর ইতিমধ্যে জলে পড়ে বাষ্প হয়ে গেছে। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এটা শাস্তি কার? আল্লাহ।
এই জন্য আল্লাহ মানুষকে ছাড় দেন যেন মানুষ সংশোধন হতে পারে, শুধরাইতে পারে, কিন্তু আল্লাহ কখনো ছেড়ে দেন না। কথা বলেন না ঠিক কিনা? সবার জন্য সমান মহান রব্বে করিমের বিচার। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে শেষ জামান অচিরেই এমন একটি যুগ আসবে, অচিরেই এমন একটি যুগ আসবে, ওই যুগে খুন হত্যা বেড়ে যাবে। আমার নবী বলেছেন ইয়াকথুরু ফিহাল হারাজ, বলে এমন একটা যুগ আসবে যে যুগে হত্যা বেড়ে যাবে। আমার নবী বলেছেন আল হারজ ওয়াল কতল, আর ওই যুগে খুন বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে, মানুষকে একে অপরকে অন্যায়ভাবে হত্যা করবে। ঠিক সেই রকম একটি পরিস্থিতি সমাজের মধ্যে বর্তমানে চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আজ সেটা আমরা লক্ষ্য করছি। এই চট্টগ্রামের কোন একটা জায়গায়, সম্ভবত আমাদের এই চাঁদগাড়ের দিকে, ছোট্ট ছোট্ট বাচ্চারা, ক্লাস 7-এর ছাত্র। কোন ক্লাসে বললাম? 7-এর ছোট ছোট বাচ্চা। কত বছর? 12, 13, 14 বছরের ছেলে। বন্ধুর সাথে বন্ধু কি একটা ঝামেলা হয়েছে, গ্যাঞ্জাম হয়েছে, এই 2-3 দিন আগের ঘটনা। এই বন্ধুরা আবার তার সাথে সব মিটমাট, সব ঠিকঠাক হয়ে গেছে। দেখা যাচ্ছে কয়েকদিন যাইতে না যাইতে গত 3-4 দিন আগে তাকে বলে, বন্ধু চলো আমরা ঘুরতে যাই। ঘুরতে যাবার বাহানাই দিয়ে তার সহপাঠী, তার একেবারে তার সমবয়স করা এই 12-13 বছরের এই ছেলেরা মিলে আরেকটা ছেলেকে নির্মম ভাবে মেরে তাকে ফেলে রেখেছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এগুলি সব আমার নবীর হাদিসে পাকের বাস্তবতা। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাই হয়। এ কথাকে বিশ্বাস করেন? জোরে বলেন, বিশ্বাস আছে? আমার নবী যা বলেছে তার বাস্তবতা আজ পর্যন্ত পৃথিবীর মানুষ খুঁজে পেয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কথা অবাস্তব এখনো পর্যন্ত পৃথিবীর কোন জ্ঞানী গুণী, কোন বুদ্ধিজীবী, কোন বিজ্ঞানী এখনো পর্যন্ত প্রমাণ করতে পারে, এমনকি কিয়ামত পর্যন্ত পারবে না। একটা জিনিস মনে রাখবেন, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগে যা হবে বলছে, তাই যেভাবে হচ্ছে, ঠিক সেভাবে কিয়ামতের পরে, কবরের পরে যা কিছু হবে আমার নবী বলেছেন, এগুলি সব কিছু হবে, শুধু সময়ের অপেক্ষা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছে যে যারা মানুষকে হত্যা করবে তাদের জন্য কি বললাম? জাহান্নাম। তাদের জন্য আল্লাহর গজব, তাদের জন্য আল্লাহর লানত। মনে রাখবে, পৃথিবীতে শুধু একটা স্বৈরাচারের বিচার আল্লাহ করেন না, পৃথিবীতে যত স্বৈরাচার ছিল সকলের বিচার আল্লাহ তাআলা করেছেন, করবেন। এমনকি কিয়ামত পর্যন্ত যত স্বৈরাচার এই জমিনে আসবে, আজ না হয় কাল, তাদের বিচার আজকে না হয় কালকে হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? এমন না যে একটা চলে গেছে আর নাই, শেষ না। যেই অন্যায় করবে, যেই স্বৈরাচারিতা করবে, যেই অন্যায় পথে চলবে, যেই অন্যায় পথে হাঁটবে, যেই ক্ষমতাকে অপব্যবহার করবে, তার উপর একজন মহান বিচারক আছেন। তিনি কে? জোরে বলে না, তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলাইসাল্লাহু বিয়াহকামিল হাকিমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চেয়ে বড় এমন বিচারক, এমন মহাবিচারক আর কে আছে? তার মানে আল্লাহ ছাড়া এমন বিচারক, এমন মহান বিচারক আর একজনও নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতালা ওয়ালাল মাকতুলু ফীমা কুতিলা। আমার নবী বলেন, উম্মত, আমি রাসূলুল্লাহর প্রাণ যার হাতে। কার হাতে? আল্লাহর। আর সেই আল্লাহ রব্বে করিমের নামে কসম করে তোমাদেরকে বললাম, অচিরেই এমন একটা যুগ আসবে, অচিরেই এমন একটি জামানা আসবে,
যে জামানায় মানুষেরা যারা হত্যা করবে তারা নিজেরাও জানবে না কি জন্য মানুষটাকে হত্যা করতেছে, এবং যেই মানুষকে হত্যা করা হয়েছে সে নিজেও জানবে না কি জন্য তাকে হত্যা করা হচ্ছে। এটাই হলো আমার নবীর কথা। কথা বলেন ঠিক কিনা? এটা আমার নবী বলেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। ঠিক এই হাদিসের বাস্তবতা আজ ১৫০০ বছর পর আমাদের চোখের সামনে। ভাই আল্লামা রইসউদ্দিনকে যে হত্যা করা হয়েছে, যারা মারছে আদৌ কি তারা জানে কি জন্য মারছে? কথা বলে না, জানে? জানে না। এমনকি আপনারা লক্ষ্য করেছেন যে তার এই মসজিদের মোতওয়াল্লি, কথা বলেন, এই মসজিদের মোতওয়াল্লি সাহেব গত ৩-৪ দিন ধরে ফেসবুক ইউটিউবে ফাটাই ফেলছে যে আমাদের হুজুর অনেক ভালো ছিলেন, আমাদের এই হুজুরের কোনো দোষ ছিল না। ওই দোষ হচ্ছে রমজানুল মোবারকে একদল যুবকেরা এসে তাকে বলছিল ৮ রাকাত তারাবি পড়াইতে। সে বলছে সহিহ হাদিসে ২০ রাকাত আছে, আমি ৮ রাকাত কেন পড়াইবো? এটাই হলো এই রইসউদ্দিনকে হত্যার আসল কারণ। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। ভাই, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে থাকে। এটা আল্লাহর পথ, এটা আমার রাসূলের পথ, এটা আল্লাহর আউলিয়া কিরামের পথ। যোগে যোগে মানুষেরা আমরা তারাবির নামাজ পড়েছি কয় রাকাত? জোরে বলে না, কয় রাকাত? দেখবেন হয়তো ওসিরি অলিনগর আব্দুল জলিল মসজিদও এমন একটি রব উঠতে পারে যে এমন একটা সম্প্রদায় শয়তানের কথায় পরিচিত হয়ে বলতে পারে যে আজিজ রজবি তারা সহিহ হাদিস পড়ে নাই, তারাবির নামাজ আসলে ৮ রাকাত। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। আল্লাহ যেন সেই রকম অভিশাপ, এইরকম অভিশাপের বাণী আমাদের কানে যেন না শোনাই, বলেন আমিন। এটাই হলো মূল কারণ। এটা আরেকটা বিষয় আমি শুনছি, তবে এটা আমি নেটে পাই নাই বা কেউ বলতে শুনি নাই। বিশেষ সূত্রে একটা আমি জানলাম যে সেই গাজীপুরে কিছুদিন আগে আপনারা সেটা দেখছিলেন যে গরুর মাংস যেভাবে গরু যেভাবে জবে করে বিক্রি করে বাজারে, ঠিক সেভাবে তারা গুড়ার মাংস বিক্রি করছে। আপনারা এটা দেখেছেন, এটা তখন আমরা উমরায় ছিলাম, রোজাই, এটা একদম ফেসবুকে আমি দেখছিলাম অনেক। এটা গাজীপুরের ঘটনা। তখন সেই মৌলানা রইসউদ্দিন তিনি এই মিম্বরে খুতবা দিতে গিয়ে, তিনি তো সুন্দর ওয়াজ করতেন, কথাবার্তা দারুণ। তিনি বলছিলেন যে গরুর মাংস খাওয়া জায়েজ, কিন্তু ঘোড়ার মাংস খাওয়া জায়েজ নাই, এটা হারাম, এটা নিষেধ। হ্যাঁ, হাদিসে যেগুলি আছে জায়েজের, এটা যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধের ময়দানে গিয়ে খাবারের অভাবের কারণে মুজাহিদদেরকে আমার নবী ঘোড়ার মাংস খাইতে বলেছে, এটা বিশেষ হাদিস, বিশেষ সময়। কিন্তু সর্ব অবস্থায় ঘোড়ার মাংস খাওয়া জায়েজ নাই, এই কথা তিনি বলেছিলেন। এটার উপরেও তার প্রতি কিছু ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়েছে, কসাই টাইপের কিছু ব্যবসায়ীরা, যতটুক আমি শুনলাম, যারা এই সমস্ত অন্যায় কাজ করছে তারা ক্ষিপ্ত হয়েছে। এই যে তারাবির নামাজ ৮ রাকাতের পক্ষের এই দলেরা ক্ষিপ্ত হয়েছে তার উপর। তারপরে আবার আসছে কি, গুড়ার মাংস জায়েজ না জায়েজের এই জায়েজ যারা বিক্রি করছে তাদের একটি দল তার উপর ক্ষিপ্ত হয়েছে। সব ক্ষিপ্ততা একসাথে হইয়া তার উপরে অন্যায়ভাবে এই নির্যাতন নিপীড়ন চলাইছে। তাও একটা অপবাদ দিয়ে, জঘন্য রকমের অপবাদ দিয়ে, যেই অপবাদের সাথে তার কোনো সম্পর্ক নাই বলে পুরো এলাকার মানুষেরা সাক্ষ্য দিচ্ছে, এবং যেই সমস্ত ছোট্ট ছোট্ট শিশুরা, ছেলেরা তার সাথে থাকতো, তাদের মারা, তারা নিজেরা পর্যন্ত সাক্ষ্য দিচ্ছে যে হুজুরের চরিত্র কোনো খারাপ ছিল না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নি আলেমের চরিত্র কখনো খারাপ হইতে পারে না, এত নোংরা হইতে পারে না যেগুলো আমরা দেখি। সুতরাং এটা একটা সম্পূর্ণ অপবাদ। তাই আমি আপনাদেরকে এই আলোচনা থেকে কি মেসেজ দিতে চাই, প্রথম যেই মেসেজ আমি আপনাদেরকে দিব সেটা হচ্ছে আপনারা আপনাদের সন্তানদেরকে অত্যন্ত সেভে রাখার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাচ্চা যদি হোস্টেলে পড়ে, আপনার বাচ্চা যদি যেতে না চায়, তাকে আপনি অথবা আপনার স্ত্রী, যার সাথে তার ভালো সম্পর্ক, বাচ্চাটার থেকে কেন যেতে চাচ্ছে না সেটার একটা মূল কারণ খুঁজে বের করেন।
কথা বলে না ঠিক কিনা? কারণ সেখানে এমন অপ্রীতিকর কিছু ঘটনা ঘটতে পারে যেটা হয়তো আপনার বাচ্চা আপনাকে বলতে ভয় পাচ্ছে অথবা লজ্জা পাচ্ছে, অথবা তার সাথে কোনো সহপাঠীর কোনো ঝগড়াঝাটি আছে কিনা। ঠিক সেভাবে আপনার ছেলে কার সাথে হাঁটে, আপনার মেয়ে কার সাথে হাঁটে, কার সাথে চলে, কার সাথে যায়, কার সাথে আসে, এগুলি আপনারা একটু খোঁজ খবর নিবেন। কারণ এই যুগ এটা অত্যন্ত ফিতনা ফেসাদের যুগ। কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদেরকে এগুলি অত্যন্ত সতর্কতার সাথে ডিল করতে হবে। পাশাপাশি আপনারা কখনো কোনো মানুষের কথা শুনলে, কোনো অন্যায় কথা শুনলে সাথে সাথে এই কথাটাকে বিশ্বাস করার দরকার নাই, এটাকে আগে জাস্টিফাই করতে হবে। কথা বলে না ঠিক কিনা? আপনাদেরকে কি আমি কথা বুঝাইতে পারলাম? আপনারা কথা বুঝেন? কোন মানুষ কোন কথা আপনাকে বলেছে, সাথে সাথে এই কথা বিশ্বাস করার কোনো দরকার, জোরে বলে না, কোনো দরকার নাই। কথার কথা আপনাকে একজন আসি বলল, আপনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব এগুলো কি কেরাত পড়ে, সব তো ভুল, নামাজ হবে না। আপনি বলবেন যে এটা তো ভুল, তাহলে তার সাথে তার পিছনে নামাজ পড়ার দরকার নেই, এটা বলবেন না। আগে বিবেককে একটা প্রশ্ন করবেন যে হে বিবেক, আমি তো তার সাথে আজকে নামাজ পড়তেছি 3 মাস 4 মাস 5 মাস 1 বছর, তার পেছনে তো আমিও নামাজ পড়তেছি, আরো অনেক আলেম ওলামাও তো নামাজ পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কেউ এতদিন বলল না, হঠাৎ করে ও কেমনে বলতেছে? তাহলে এখানে কোনো একটা নিশ্চয় কোনো একটা ঝামেলা, কথা বলে না, কোনো একটা ঝামেলা আছে। এটার নাম বিবেক, এটার নাম মনুষ্যত্ব। এটাই একজন মানুষ হিসেবে আপনার আমার করণীয়। কিন্তু এখন যদি আপনি হুট করে এরকম একদিন একদিন ইমাম সাহেবের কথা বিশ্বাস করলেন, আরেকদিন আপনি মুয়াজ্জিন সাহেবের কথা বিশ্বাস করলেন, আরেকদিন তো খতিবের বিরুদ্ধে এরকম কেউ বলবে, আপনি তো দেখবেন সেদিন সেটাও বিশ্বাস করবেন। আরেকদিন দেখবেন যে এলাকার একজন সতীসাধী নারীর বিরুদ্ধে এরকম অপবাদ দিবে, দেখবেন আপনি সেদিন সেটা বিশ্বাস করে ফেলবেন। আরেকদিন দেখবেন এলাকার কোন একজন নেককার নামাজি কালামি মানুষের বিরুদ্ধে অপবাদ দিবে, আপনি দেখবেন সেটাও বিশ্বাস করে ফেলবেন। এইরকম করতে করতে পুরা এলাকাটা ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এজন্য বর্তমান যুগে সেটা আমাদের অত্যন্ত লাজে। আজকে যদি সেটা হইতো, মৌলানা রইস উদ্দিনকে যে অপবাদ দিয়ে মারা হয়েছে, নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে, তার সাথে যে পাষণ্ডতা করা হলো, ভাই আপনারা যারা লক্ষ্য করছে, আমার চোখের পানি চলে আসছে। তাকে পানি এভাবে দিচ্ছে পুলিশ, কি দিচ্ছে? পানি। পুলিশের কাছে মানুষ আশ্রয় চাইবে। আমরা বলি যে পুলিশ জনগণের বন্ধু, কিন্তু তা আমরা এই আচরণে তো বন্ধু বলতে পারি না, জনগণের সবচেয়ে বড় শত্রু বোঝাচ্ছে। কথা বলেন ঠিক না? এটা তো কখনো একজন আদর্শবান শাসক কিংবা আদর্শবান একজন দেশের এরকম একজন সিনিয়র র্যাঙ্কের মানুষের আচরণ এটা হতে পারে না। আমার চোখ থেকে পানি চলে আসছে, তাকে পানি দিচ্ছে, আর সে পানি খাওয়ার জন্য কেমন করতেছে, যেহেতু হাত পা নাড়ানোর মতো শক্তি নাই, এমত অবস্থায় পানির বোতল আবার পেছনের দিকে নিয়ে ফেলছে। এটা তো এজিদ বাহিনীকে হার মানাইছে। কথা বলে না ঠিক কিনা? এটা এজিদ বাহিনীকে হার মানাইছে। এই জন্য ভাইয়ের আমার, আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, আপনারা প্রত্যেকেই এটা চিন্তা করবেন যে কোন মানুষের নামে রাস্তাঘাটে অনেক চোট্ট ধরে মানুষে মারে, সব চোর চোর না ভাই, বলেন না ঠিক কিনা? সব চোর চোর না, সেখানে অন্য কিছুও থাকতে পারে। কারণ অনেক সময় সন্ত্রাসীরা মব সৃষ্টি করে ভালো মানুষকে মারার জন্য, বলে চুর 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 বলে বলে দৌড়ায় নিয়ে এসে এক জায়গায় এনে মারে, নিরাপদ জায়গায় এনে। তা আপনিও গিয়ে চুর হিসাবে আমিও মারি দুইটা, এটা করবেন না। আগে আপনি জাস্টিফাই করবেন, কারণ এই সময়টা সেই রকম। কাকে বিশ্বাস করছেন? যাকে মারছেন সে যে চোর, আপনার কাছে যদি অথেন্টিক কোন রকমের যদি কোনো নির্দিষ্ট কোনো যদি আপনার কাছে দলিল রেফারেন্স না থাকে, আপনি যদি তাকে একটা টুকাও দেন হাসরের সেই টুকায় সে যদি মারা যায়, ওই টুকায়ের কারণে, ওই টুকা দেওয়ার কারণে হাসরের ময়দানে আপনি খুনি হিসাবে উঠবেন। নাউজুবিল্লাহ বলেন। আপনি কি হিসাবে উঠবেন? খুনি হিসাবে। আপনার কি মনে করছেন
রইসুদ্দিনকে একজনে মারছে না, এখানে 100 জন 1000 জন জড়িত। বলেন না ঠিক কিনা? কারণ কেউ মেরে মেরে জাগার গোড়ায় মারছে যে জড়িত, আর কেউ আশ্রয় দিচ্ছে খুনিদেরকে, তারাও জড়িত। আজ না হয় কাল আল্লাহর গজবের অপেক্ষা আমরা করছি। হয়তো দুনিয়ার বিচার এটা সাময়িক, কিন্তু আল্লাহ যেন তাদেরকে এমন বিচার দেয়, এমন বিচার যেন করে, যেই বিচারের কথা আল্লাহর কোরআনে এসেছে, যেন আবাদুল আবাদ এই কহর এবং গজবের আগুনে এই ইসরায়েলের মতো যেন জ্বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সব শেষে আমি আপনাদেরকে বলবো, আমাদেরকে যারা যেখানে আছি হকের পথে, ন্যায়ের পথে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক অফার আসবে, অনেক অফার যাবে, খবরদার কোনো অফারে আপনি বিলিয়ে যাবেন না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথে মতে থাকবেন। এই দল সবচেয়ে নিরহ, তাদের কোনো শক্তি নেই। এই কারণ এদের শক্তি একমাত্র আল্লাহ এবং রসুল। বলেন না ঠিক কিনা? তাদের কোনো অস্ত্র নাই। সুন্নিদের কোনো অস্ত্র আছে? শুনছেন? সুন্নিদের কোনো ব্যাংক ভর্তি টাকা আছে? কিচ্ছু নেই। বেশিতে বেশি কি আছে? একটা ফেসবুক আইডি আছে, কেউ মারা গেছে ওখানে বলতে পারে মারা গেছে অমুক, আমি যেভাবে লিখতেছি। বেশিতে বেশি রাস্তাঘাট যেহেতু খোলা আছে, চিল্লাফাল্লা করতেছি যতক্ষণ, তাও পুলিশ দেখা যায়নি। পুলিশ দেখলে তাও আবার ফালাই ফালাই, ঠিক কিনা? তো এই জন্য বলতেছি, এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের দল। এটা হচ্ছে অত্যন্ত স্বচ্ছ, এবং এটাই হচ্ছে কোরআন সুন্নাহ মতে জান্নাতি একটি ফিরকা। কাজেই এই দলের সাথে আমাদেরকে থাকতে হবে ওতপ্রোতভাবে। হকের আওয়াজ আমাদেরকে তুলতে হবে। জীবন যেতে পারে, আমরা কখনো হকের না হকের কাছে মাথা নত করতে রাজি নয়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। যারা সুন্নত পড়েন